হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ব্লগ ভিডিওতে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে দেখো রেডি হয়েছি, সকাল সকাল যাব ঘুরতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন গাড়িতে উঠবো, গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠবো। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মনপুর। মনপুর হচ্ছে আমার মাসির বাড়ি। এখানে আগেও গিয়েছিলাম, তোমরা ব্লগ দেখেছো। মনপুর থেকে আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো এটা আমরা পরে বলবো। তো এই যে আমরা মনপুর চলে এসেছি, মনপুর একদম নদীর কাছেই মাসির বাড়ি। তো এই যে আমরা চলে এসেছি এখন। এই হচ্ছে আমার মাসির বাড়ি। এখানে আগেও এসেছিলাম, তখনও ব্লগ করেছি। মোহনপুর হচ্ছে একটা গ্রাম, আর গ্রামের ভিউ দেখতে ভীষণ ভালো লাগে, তাই এখানে আসার কথা বললেই আমরা প্রথমেই রাজি হয়ে যাই। এই মোহনপুরটা হচ্ছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে পড়ে। অনেকবার এখানে আসার ইচ্ছে করছিল, কিন্তু আর সময় হয়ে উঠছিল না, তো এবার শেষমেশ আসা হলো। আর এখানে এসেই আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, কারণ বাইরে ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। এখানে আসার পর জানতে পারলাম যে আমার মশাতো বোন এসছে। আমার মশাতো বোন দুজন হয়, একজন হাইলাকান্দিতে থাকেন, আরেকজন আগরতলা চুড়াইবাড়িতে। তো চুড়াইবাড়িতে যে থাকে ও হচ্ছে ছোটো বোন আমার, মানে ছোটো মশাতো বোন। ও আমার বড় হয়, কিন্তু 2 নম্বর, মানে মাসির ছোটো মেয়ে। তোর ওই যে 2 নম্বর ছেলে, ও ওকে দেখবে আমার মামাতো ভাই, তো ওরও মামাতো ভাই। তো মামায় দেখার আগে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে যে কলা টাকা দিতে হয়। তো এই যে এইসব ও দিচ্ছে, আর ওর হয়েছে পুরো ওর মার মতো। আমার মশাতো বোনকে তোমাদের সাথে আর দেখাতে পারলাম না, কারণ ওরা ভীষণ লাজুক, ওরা ক্যামেরার সামনে আসতেই চায় না। এখানে এসে অনেকগুলো ফটোস ক্লিক করলাম। জায়গাটা ভীষণ সুন্দর, একদম নিলিবিলি জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ শান্ত। রোদে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এখন যাচ্ছি ঘরে গিয়ে একটু বসবো। অনেকগুলো ফটোস ক্লিক করেছি, রিলসও বানিয়েছি। ঘুরে গিয়ে সেগুলো দেখবো কেমন হয়েছে। যদি ভালো না হয় তাহলে আবার আসবো, এসে আবার ফটোস ক্লিক করবো। এইটা হচ্ছে আমার মশাতো বোনের ছেলে, ছোটো ছেলে। এই 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 এখনো ব্যস্ত আছে খেলতে। আমাদের অবস্থা খারাপ। এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে সাদা কালারের গেঞ্জি পরে আছে, ও হচ্ছে আমার বড় ভাইজি, মানে এই যে মশাতো বোনের বড় ছেলে। ওকে আমরা ছোটো থাকতেও দেখিনি, এতটা বড় হয়ে গেছে, এই প্রথম দেখলাম ওকে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হাইলাকান্দিতে। তোমাদেরকে বলেছিলাম না যে হাইলাকান্দিতে আমার একটা মশাতো বোন আছে, বড় মশাতো বোন। তো ওর বাড়িতেই যাচ্ছি, কোনো দিন যাইনি, প্রথম যাচ্ছি। তো মোহনপুর থেকে হাইলাকান্দি যেতে বেশি সময় লাগে না, আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি, আর আমরা যখন বেরিয়েছিলাম প্রায় বিকেলের দিকে হয়ে গিয়েছিল, তাই ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। প্রথমবার যাচ্ছি বর্দির বাড়িতে, আর মিষ্টি নেব না সেটা তো হতে পারে না, তো এখান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে নিয়েছি। আর আমার না এখানেও দুটো ভাইজি আছে, একটা বোনজি আছে। বোনজির নাম হচ্ছে তানিশা, ওর নামও তানিশা, আর আমার নিজের বর্দিদির মেয়ের নাম হচ্ছে তানিশা। তো অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস তো নেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ হাইলাকান্দিতে এখন ঢুকে গেছি আমরা। এখান থেকে মিষ্টি নিয়েছি, তারপর এই পাশের দোকানটা থেকে আমরা আইসক্রিমও নিয়েছি, যার যারই পছন্দ করে। আমারটা লেসস আমরা এখন চলে এসেছি বর্দির বাড়িতে।
আর বর্দি হচ্ছে আমাদের সব ভাই বোনদের মধ্যে সবচাইতে বড়, আর আমরা ওনাকে অনেক রেসপেক্ট করি। আর উনি না এই যে ক্যামেরার সামনে এসে কথা বলবে বা ভিডিও করবে এইসব, উনি খুব লাজুক, মানে ওনার খুব লজ্জা লাগে। তো ওনার ঘরে এসে তো আমরা ভিডিও ভালো করে করতেই পারিনি, যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে হচ্ছে বর্দির মেয়ে তানিশার জন্মদিন, তো আমি এখানে উইশ করলাম ওকে। আর এই যে ব্লগ করতে চেয়েছিলাম, দেখো কি অবস্থা। এখানে এসে জানতে পারলাম যে আজকে তানিশার জন্মদিন। গাড়িতে একবার শুনেছিলাম যে আজকে তানিশার জন্মদিন, এখানে এসে তো দেখলাম ওরা কেকও এনেছে। আমরা যেহেতু এসেছি সবাই, এখানে বাচ্চা পার্টিও এসেছে সবার জন্য, তো এখানে কেক কাটা আনা হলো, তারপর এখানে কেকও কাটা হলো। এখন আমরা বাড়িতে যাচ্ছি। জার্নি কমপ্লিট, জার্নি শেষ, ঘোরাফেরা শেষ। আমরা বাড়িতে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানিও। কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি, পুরো ব্লগ ভালোভাবে করতে পারিনি, কারণ অনেকদিন পর এসেছি, তো তাই একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সবার সাথে গল্প করতে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা জানিও, পাশে থেকে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।